আজকের গল্পটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি সত্য ঘটনা। চলুন তাহলে শুনি তাইফের ঘটনা। মক্কার মানুষ যখন ইসলামকে গ্রহণ করছিল না, বরং প্রতিদিন নবীজিকে কষ্ট দিত, তখন তিনি ভাবলেন দাওয়াত অন্য জায়গায় নিয়ে যাওয়া দরকার। হয়তো অন্য শহরের মানুষ সত্যের কথা শুনবে। এই ভাবনা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তাইফ শহরে। তার স্বপ্ন ছিল হয়তো তাইফের লোকেরা ইসলামকে গ্রহণ করবে, আল্লাহর বাণী ছড়িয়ে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে গিয়ে শহরের প্রধান লোকদের সঙ্গে কথা বলতে চাইলেন, কিন্তু তারা নবীজিকে শুনতেই চাইল না, বরং তারা বিদ্রুপ করলো, কথা শুনে হাসাহাসি করলো। একজন বলল, আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পায়নি? আরেকজন বলল, তোমার কথায় আমরা বিশ্বাস করি না। এভাবে তারা নবীজিকে অপমান করলো। এরপর তাইফের নেতারা সবচেয়ে খারাপ কাজটি করলো। তারা শহরের দুষ্টু ছেলেদের ডেকে আনলো, বলল, ওই মানুষটাকে শহর থেকে বের করে দাও। তারপর শুরু হলো পাথর ছোড়া। ছোট বড় সবাই নবীজির দিকে পাথর মারতে লাগলো। তার পা মোবারক কেটে গেল, শরীর রক্তে ভিজে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াতে দৌড়াতে তাইফ থেকে বের হতে চাইলেন, কিন্তু তারা পেছন থেকে পাথর ছুড়তেই থাকলো। এত কষ্টেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, হে আল্লাহ, এদের ধ্বংস করে দাও। বরং তিনি শুধু বলতেন, হে আল্লাহ, আমার শক্তি কমে গেছে, তুমি আমাকে সাহায্য করো। অবশেষে তিনি একটি আঙুর বাগানের মধ্যে ঢুকে আশ্রয় নিলেন। মক্কার দুই ভাই উতবা আর সাইবা সেই বাগানের মালিক ছিল। তারা নবীজির অবস্থা দেখে একজন দাসকে পাঠালো, যার নাম ছিল আদাস। আদাস নবীজির সামনে কিছু আঙুর এনে দিল। নবীজি বললেন, বিসমিল্লাহ, বলে খেতে শুরু করলেন। এ কথা শুনে আদাস অবাক হয়ে বলল, এ শব্দ তো এই অঞ্চলে কেউ ব্যবহার করে না। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কোথাকার মানুষ? আদাস বলল, আমি নিনুয়া এলাকার, আমি ইউনুস আলাইহিসসালামের লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। ইউনুস আলাইহিসসালাম আমার ভাই, কিন্তু তিনি আল্লাহর রসুল, আমিও আল্লাহর রসুল। একথা শুনে আদাসের চোখ দিয়ে পানি চলে আসে। বাগানে বসে নবীজি যখন কষ্টে ডুবেছিলেন, তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আল্লাহ পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন। আপনি যদি চান, এরা যেভাবে আপনাকে কষ্ট দিয়েছে, আল্লাহ আমাকে অনুমতি দিলে আমি এই দুই পাহাড় চাপ দিয়ে পুরো তাইফকে ধ্বংস করে দেব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তা চাই না। হয়তো এদের পরবর্তী প্রজন্ম আল্লাহ তাআলাকে মানবে। আমি চাই মানুষ হেদায়েত পাক, ধ্বংস না হোক। এটাই ছিল নবীজির দোয়া। যারা তাকে রক্তাক্ত করল, তাদের জন্য তিনি ভালো চেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন, ধৈর্য, ক্ষমা, দয়া, এগুলো একজন মানুষের আসল শক্তি।